একটা একটা ছাত্র জনতার বিপ্লব হয়ে গেল। বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কয়েকদিন পার হয়ে গেল। কেমন দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম? ধন্যবাদ। আমি আপনার অনুষ্ঠানে প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্রগণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এই ছাত্রগণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে। কিছু কিছু জায়গায় তারা ইতিমধ্যে হাত দিয়েছে এবং সমস্ত আপনার প্রশাসন হতে আরম্ভ করে প্রতিটি রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করার তাদের যে অঙ্গীকার এবং তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করার ব্যাপারে আপনার অগ্রসর হচ্ছে। আমরা মনে করি যে একটা শ্বাসরুদ্ধকর একটা অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। আওয়ামী লীগ সরকার গত 15 বছর যাবৎ দমন, নিপীড়ন, হত্যা, গুম, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মানে দেশটাকে একেবারেই বিষিয়ে তুলেছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করতো যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকতো। আমরা টকশোতে, রাজনৈতিক আলোচনায় অসংখ্যবার বলেছি যে পৃথিবীর কোনো সরকারে কিয়ামত পর্যন্ত থাকে না, এবং এই ধরনের একটা সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমেই আপনার বিদায় হয়। তখন আমাদেরকে আমাদের প্রতিপক্ষরা বা আওয়ামী লীগরা বলতো কোথায় গণ অভ্যুত্থান, কোথায় কি, তারা এইসব আমাদেরকে টিটকারি করতো। কিন্তু রাজনীতির ইতিহাস বলে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটা আওয়ামী লীগের বেলায় প্রযোজ্য। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন সমস্ত বাংলাদেশকে এবং তার নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে। যাই হোক, তারপরে 5 তারিখের পরে 6 তারিখ থেকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা যে অভূতপূর্ব একটা কাজ করে যাচ্ছে আপনার রাষ্ট্র সংস্কারের ব্যাপারে। তারা সংস্কারের ব্যাপারে বিভিন্ন জায়গায় তারা হাত দিয়েছে। তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা চেকিং করছে, তারা এয়ারপোর্ট চেকিং করছে। আজকে দেখলাম যে তারা বিভিন্ন হাসপাতালে যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এত করুণ দুর্দশা এবং এত দুর্নীতি, অনিয়ম, এটা কল্পনার বাইরে। তারা সেটা সঠিক চিহ্নিত করতে পেরেছে। দালাল চক্র সরকারি হাসপাতাল ভরে গেছে, আজকে দালালরা পালিয়ে গেছে। আমরা আশাবাদী, আমরা অবশ্যই আশাবাদী যে এই তরুণ ছাত্ররা, এই কিশোর ছাত্ররা আজকে আমাদের রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে জনগণের সামনে দাঁড়াতে হয়, কিভাবে জনগণের পাশে থাকতে হয়। আমরা তাদের প্রতি শুভকামনা, এবং বর্তমান যেই সরকার, এই সরকারের প্রতি আমাদের শুভকামনা। আমরা জানি এই আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে দিয়েছে। ধ্বংস 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 ধ্বংস, একেবারে ধ্বংস করে দিয়েছে। দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে তারা গিয়েছে এবং তারা আপনার মনে করেছে যে তারা ছাড়া আর কেউই এদেশের নাগরিক নয়। একমাত্র যারা আওয়ামী লীগ করে তারাই বাংলাদেশের নাগরিক, এর বাইরে কেউ বাংলাদেশের নাগরিক নয়। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবেও আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মর্যাদা হারাতে ভুলে গিয়েছিলাম। এখন যেটা একটা সরকার এসেছে, এই সরকার সংস্কার করবে এবং পরবর্তীকালে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য যা যা করা দরকার তারা তাই করবে বলে আমরা আশা করি।